ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দেয় বিরাগভাজন হবে জনগণের। বিবিসিকে তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার। লন্ডনে অবস্থানরত তারেক রহমান বলেন, যদি ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয় সেখানে আমাদের কিছু করার নেই। তার এই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে। তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ এখন স্পষ্টভাবে বুঝে গেছে কারা তাদের অধিকার কেড়ে নিয়েছে আর কারা গণতন্ত্রের পক্ষে লড়ছে। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। তিনি আরো যোগ করেন, বাংলাদেশের মানুষের ওপর আঘাত মেনে নেওয়া হবে না। দেশের স্বার্থের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না। সাক্ষাৎকারে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে টেনে বলেন, বন্ধুত্ব হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, কোনো আধিপত্যের ভিত্তিতে নয়। তিনি সীমান্ত হত্যা, পানি বন্টন, ফেলিনা হত্যার ঘটনাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, যে বন্ধুত্বে মানুষের জীবন ও ন্যায্য অধিকার হারায় সেটি বন্ধুত্ব নয়। বাংলাদেশকে তার প্রাপ্য পানির অংশ দিতে হবে এবং সীমান্তে আর কোনো মায়ের কোল খালি হওয়া চলবে না। আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। একই সাক্ষাৎকারে তারেক রহমান তার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, আমি বাংলাদেশের মাটিতে ফিরব, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি থামব না। তিনি দাবি করেন, গত জুলাই মাসে দেশের আন্দোলন কোনো এক দলের ছিল না, বরং তা ছিল জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন। তারেক রহমান বলেন, এটা বিএনপি একা করেনি, এটা ছিল মানুষের বিজয়, অন্যায়ের বিরুদ্ধে সারা দেশের প্রতিবাদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজিবিকে দেওয়া এই সাক্ষাৎকারের মাধ্যমে তারেক রহমান একদিকে যেমন ভারতের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেছেন, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন।